এই হচ্ছে আমাদের হোমস্টেটা। ঘড়িতে বাজে এখন 6টা। সামনে আমাদের এখন একটু কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা চলছে। রোজ সকালটা যদি এরকম হতো, আহা হা। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। এই হচ্ছে পুরো রুম, পুরোটাই জানলা এবং সামনে বিশাল ব্যালকনি। প্রত্যেকটা রুম থেকেই এদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখা যাক লাঞ্চে কি আছে। অদ্ভুত সুন্দর একটা সকাল। এক সপ্তাহ ছুটিতে ঘুরতে এসেছি দাওয়াইপানিতে। দেখে নিয়েছি দাওয়াইপানির আশেপাশে বেশ কয়েকটা জায়গা। দাওয়াইপানির আশেপাশে কোন কোন জায়গাগুলিকে আমরা ঘুরে নিয়েছি সেই সবই রয়েছে আমার আগের পর্বের ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, যদি মনে হয় একবার দেখে নিতে পারেন। আগের পর্বের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন তাগদা অর্কিড গার্ডেন, লামাহাট্টা ইকো পার্ক এবং তিনচুলে চা বাগান এবং তিনচুলে ভিউ পয়েন্টের একটা বর্ণনা। এছাড়া রয়েছে হাওড়া থেকে এনজিপি অবধি বন্দে ভারতে করে গিয়ে তারপর এনজিপি থেকে দাওয়াইপানি অবধি যাওয়ার পথের রাস্তার একটা ডিটেলস আলোচনা। সেই সব রয়েছে আমার আগের পর্বগুলিতে। সারাদিন সাইট সিন করার পরে এখন আমরা হোমস্টেতে ফিরে অন্য একটা হোমস্টেতে শিফট করব। পুরনো হোমস্টেটার ভিডিও আমার চ্যানেলেই রয়েছে। আর আমার আজকের ভিডিওটা নতুন হোমস্টেটাকে নিয়ে। কীরকম তার রুম, কীরকম ডাইনিং হল, ভাড়াই বা আমাদের কত পড়েছে, বাচ্চাদের কত করে লাগে, সব থাকছে আজকের পর্বে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ও সবার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। আমি দেবলীনা, আপনাদের হোস্ট। আবার হাজির হয়ে গেছি আজকের পর্ব নিয়ে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই চ্যানেলে কি নতুন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই কিন্তু শেষ অবধি ভিডিওটি দেখবেন। ভিডিও শেষে রয়েছে কিন্তু ছোট্ট একটা চমক। দাওয়াইপানির মাউন্টেন ভিউ হোমস্টের নতুন প্রপার্টিটাতে আমরা এখন শিফট করলাম। এই হচ্ছে তার রুম, যথেষ্ট বড়। কালকে আমি আরও ডিটেলসে দেখাবো। ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। পুরোটাই জানলা। এই হচ্ছে বারান্দা থেকে ভিউটা। সামনেই দার্জিলিংয়ের পাহাড়, বাঁদিকটাতে হচ্ছে দার্জিলিং, আর এই দিকে ডান দিকটাতে সিকিমের পাহাড়। আর এই হচ্ছে বারান্দাটা। খুবই ভালো, খুবই ভালো প্রপার্টি। এটা একদম নতুন প্রপার্টি। এই মাউন্টেন ভিউ হোমস্টের এইটা হচ্ছে 3 তলায় আমাদের। এই ফ্লোরে 3খানা রুম আছে। 3টে রুমের মধ্যে দিস ইজ দ্য বেস্ট, কারণ এর একদম যেহেতু কর্নারে, দুদিক থেকেই সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায়। রুমে শিফট করে ফ্রেশ হওয়ার সাথে সাথেই দেখলাম বাইরে আমাদের জন্য সন্ধ্যাকালীন জলখাবার হিসাবে এক ক্যাসারোল ভর্তি চিকেন মোমো অপেক্ষা করছে। ইভিনিংয়ে স্ন্যাক্স, মোমো, তার সাথে চাটনি আর চা। এই হচ্ছে রুম থেকে ভিউটা। সামনেই হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। দারুণ লাগছে, মানে বিছানায় বসে বসে আমরা এই জিনিসটা দেখছি।
মুগ্ধ হয়ে যখন রাতে দার্জিলিং শহরকে দেখছি তখনই আমাদের ডাক এসে গেল ডিনার করার জন্য। আমাদের আজকের রাতের ডিনার, আমরা রুটি নিয়েছি, ভাতটা নিইনি, রুটি তার সাথে আলু ভাজা, এখানে রয়েছে একদম চিকেন, ভীষণ লাল লাল একটা চিকেন বানিয়েছে, পেঁয়াজের স্যালাড আর কাঁচা লঙ্কা। আজ আমাদের দাওয়াইপানিতে তৃতীয় দিন, দারুণ একটা সকাল। গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 6টা। সামনে আমাদের এখন একটু কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা চলছে। সবে ভোরের আলো ফুটলো। ভীষণ শান্ত, চারপাশে শুধু মোরগের ডাক ছাড়া আর কিছুই নেই। সূর্যের আলোটা পড়লে আরো ভালো বোঝা যাবে। অদ্ভুত সুন্দর একটা সকাল। দূরের কোনো মনাস্ট্রি থেকে ভেসে আসছিল গান, চারপাশটা মুখরিত হয়ে উঠেছিল সেই গানের আওয়াজে। শুধু একটাই কথা ভাবছিলাম, প্রত্যেক দিনের সকালটা কেন এরকম হয় না। তবে একটাই জিনিস তখন ভাবলাম, না, রোজ যদি এইরকমই সকাল হতো তাহলে হয়তো এই অন্যরকম ভালো লাগার অনুভূতিটা মনের মধ্যে জাগতো না। ফাইনালি আমরা একদম ক্লিয়ার ভিউ পেয়েছি। কিছুক্ষণ ওয়েট করার পরে সূর্যের আলোটা যেই মোমেন্টে পড়েছে, একদম সুন্দর ভিউ, পরিষ্কার। রুমের বারান্দা থেকেই মন্ত্রমুগ্ধের মতন চেয়ে আছি। অসাধারণ লাগছে চারপাশটা, শান্ত পরিবেশ একদম। ফাইনালি উনি দেখা দিলেন। আমার প্রথমবারের জন্য কাঞ্চনজঙ্ঘা দর্শন। যত দেখেছি তত মনে হচ্ছে চেয়েই থাকি। এই রূপ থেকে চোখ ফেরানো যায় না। ওনাকে দেখার জন্য আমরা 2 দিন অপেক্ষা করেছি, 2 দিন ওনাকে ভালোভাবে দেখতে পাইনি। আজকে ফাইনালি দেখা দিয়েছে। চলুন রুম থেকেও একবার দেখা যাক। এইটা কিন্তু রুমের ভিতর থেকে ভিউ, কাঁচের এপার থেকে, বুঝতে পারছেন? কাঁচের মধ্যে শিশিরগুলো জমে রয়েছে। আশা করছি বুঝতে পারছেন দাওয়াইপানিতে আমরা যে হোমস্টেটাতে আছি তার লোকেশনটা কি মারাত্মক। চলুন রুমের বাইরেটাতে একবার যাওয়া যাক। দাওয়াইপানির এই ছোট্ট গ্রামটা পুরোটাই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। গ্রামের প্রতিটা বাঁক থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘার বেশ অনেকগুলো পিকও কিন্তু চোখে পড়ল। ক্যামেরাটাকে একটু জুম করেই দেখে নিলাম একে একে কাবরু ডোম, পান্ডিম পিক, কাঞ্চনজঙ্ঘা মেন আর কুম্ভকর্ণ পিকটাকে। লোকমুখে জানতে পারলাম এই গ্রামে একসময় নাকি একটা ঝর্ণা ছিল, যার জলে ছিল বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা। সেই থেকেই এই গ্রামের নাম দাওয়াইপানি। এই হচ্ছে আমাদের হোমস্টেটা। এই হোমস্টেটা, এইটা হচ্ছে ওদের পুরনো প্রপার্টি। আমাদের যে হোমস্টেটাতে আছি সেটা আমি আগেই বলেছি, এটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। তবে এই যে লাল রঙের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু ওনারা বর্তমানে নিজেদের থাকার জন্য অ্যারেঞ্জমেন্টটা করে নিয়েছেন। আর পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেইটা হচ্ছে পুরোপুরি গেস্টদের জন্য একদম সুন্দরভাবে রেডি করা। এইবার আমরা যেহেতু প্রথম দিন যেদিনকে এসেছিলাম সেই দিনকে আমাদের ওই গেস্টের জন্য যে হোমস্টেটা রয়েছে সেইটা কিন্তু তখন সেই দিন অ্যাভেলেবেল ছিল না। সেই জন্য আমরা প্রথম দিন ছিলাম এই হোমস্টেটাতে। তারপরে আমরা নেক্সট দিনে আমরা শিফট করে যাই ওই বিল্ডিংটাতে। এই পুরনো যে বিল্ডিংটা, এনারা এইটার নাম ছিল আগে ফারসাং হোমস্টে, আর তারপরে নতুন প্রপার্টিটার ওনারা নাম দিয়েছেন মাউন্টেন ভিউ হোমস্টে। এই হচ্ছে ফারসাংয়ের এন্ট্রেন্সটা।
এই রুম ট্যুর অলরেডি আমি করিয়েছি, আগেই দেখিয়েছি রুমের ভিতরটা কীরকম। দুখানা রুম নিয়ে বাথরুম সব কিছু নিয়ে, সামনে এরকম বারান্দা, তার সাথে এই হচ্ছে ভিউ। আর এই যে রাস্তাটা গেছে দাওয়াইপানির, এই রাস্তাটা দার্জিলিং কালিম্পংয়ের একদম মেন রোড থেকেই রাস্তাটা ঢুকছে দাওয়াইপানি গ্রামের মধ্যে। ভিতরে আসতে হয় প্রায় 4.5 কিলোমিটার মতন। রাস্তাটা খারাপ, ভীষণ শার্প বেন্ড, কিন্তু যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই। লাইক এই হোমস্টেগুলো একদম রাস্তার ধারেই, ঠিক যেমনটা দেখা যাচ্ছে একদম রাস্তার ধারেই। সেই জন্য যে অনেকটা হেঁটে অনেক সময় হয় যে অনেকটা নিচে নামতে হয় লাগেজ নিয়ে, সেই সমস্যাটা এখানে নেই। সব মিলিয়ে এই মাউন্টেন ভিউ হোমস্টের লোকেশানটা জাস্ট অসাধারণ। দাওয়াইপানিতে আসলে এইটা আপনারা দেখতেই পারেন। আমি সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি অলরেডি ডেসক্রিপশন বক্সে, একবার দেখে নিতে পারেন। হোটেলের ব্লগটা যখন বানাচ্ছি এক দাদা এসে জানালেন আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি। আমাদের আজকের ব্রেকফাস্ট অনেকগুলোই অপশান থাকে, যেমন রুটি ঘুগনি, পুরি ঘুগনি, কিন্তু আমরা আজকে প্ল্যান করেছিলাম যে যদি এগ ম্যাগি নেওয়া যায়, সেই রকমই সেই মতনই আমাদের গরম গরম সুপি ম্যাগি চলে এসেছে, তার সাথে ডাল্লে লঙ্কার পেস্ট। ম্যাগির খাওয়ার পরেই চলে এসেছে একদম ধোঁয়া ওঠা কফি। ঠিক কফিটা না হলে এই শীতের সকালবেলার ব্রেকফাস্টটা যেন ইনকমপ্লিটই থেকে যায়। আমাদের জাস্ট ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্ট করে এইবার চলুন এই নতুন যে হোমস্টেটা মানে যেটাতে আমরা শিফট করেছি ওইটার বাকি জায়গাগুলো একটু এক্সপ্লোর করা যাক। প্রথমেই দেখাই এই হোমস্টেটা কিভাবে বুক করবেন। তার ফোন নম্বর এখানে দেওয়া রয়েছে, দাওয়াইপানি মাউন্টেন ভিউ হোমস্টে। এই হোমস্টেটাতে 3টে ফ্লোর আছে টোটাল। এইটা গ্রাউন্ড লেভেল, ওপরে একটা রয়েছে ফ্লোর আর নিচে রয়েছে আরও একটা ফ্লোর। চলুন প্রথমে নিচটাতে যাওয়া যাক। নিচটা মেনলি ডাইনিং হল, তার সাথে কিচেন, আর সাথে রয়েছে আরও 2টো রুম। আর এটা হচ্ছে ডাইনিং হল, ওপেন কিচেন, একদম ঘরোয়া খাবার, খাওয়া দাওয়াও খুবই ভালো, একদম অথেন্টিক পাহাড়ি খানা, যেটা বলবেন ওনারা সেটাই বানিয়ে দেবেন। এখন দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে। এইবার আমরা ওপরের ফ্লোরে যাব। এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে, এই ফ্লোরটাতেও রয়েছে 2টো রুম। চলুন রুমগুলো একবার দেখা যাক। সবে গেস্টরা গেলেন, সেই জন্য রুমগুলোতে এখন ক্লিনিং চলছে, পরিষ্কার চাদর টাদর সমস্ত কিছু পেতে রেডি হচ্ছে এখন পরবর্তী যারা গেস্ট আসবেন তাদের জন্যে। গ্রাউন্ড লেভেলের এই ওপরে যেটা, এটা হচ্ছে টপ ফ্লোর, স্টে করার জন্য ছাদ রয়েছে। এখানে রয়েছে টোটাল 3টে রুম। এই ফ্লোরটা কিন্তু বেস্ট, এখান থেকে ভিউ মানে জাস্ট অসাধারণ। আমরা রয়েছি একদম লেফট সাইডের রুমটাতে, যেখান থেকে একটা দিক থেকে দেখা যাচ্ছে হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর সামনে রয়েছে রুম থেকেই জাস্ট পর্দাটা সরালেই কাঞ্চনজঙ্ঘা। রুমে বসেই বিছানায় বসেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই রকম সুন্দর চওড়া বারান্দা। এইটা হচ্ছে প্রথম রুমটা, 1 নম্বর রুম এটা। এর পাশেই হচ্ছে ওই পুরনো বিল্ডিংটা। এরপর এটা হচ্ছে 2 নম্বর রুম। আর এইটা হচ্ছে 3 নম্বর রুম, যেটাতে আমরা আছি। এই রুমটা থেকে কিন্তু এই দিকের জানলাগুলো থেকে পুরো দার্জিলিং পাহাড়ের ভিউ। এই সামনেই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। আর সকালবেলা আমরা এইখানে সারা সকালটা আজকে 10:30 অবধি কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দর্শন দিয়েছে। সারা মানে পুরো একদম সকাল 6টা থেকে আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘা, রুমে বসেই জানলা খুলেই একদম কাঞ্চনজঙ্ঘা।
তো এই রুমটা আমার মনে হয়েছে বেস্ট, বিকজ একদিকে রাত্রিবেলা দার্জিলিংয়ের পাহাড়টা এত সুন্দর লাগছিল, আর তার সাথে এরকম কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকে সিকিমের পাহাড়, পুরো একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলুন ছাদেও একবার যাওয়া যাক। এই হচ্ছে ছাদ। মাউন্টেন ভিউ হোমস্টেতে আমাদের কীরকম কী খরচা হয়েছিল সেটা একটু আপনাদেরকে বলি। 4 বেলার খাওয়া দাওয়া এবং হোমস্টেতে থাকা নিয়ে আমাদের পড়েছিল 1400 টাকা করে পার ডে পার হেড, এবং 10 বছরের নিচে বাচ্চার জন্য লাগে পুরো হাফ টাকা, অর্থাৎ 700 টাকা করে। দাওয়াইপানিতে যদি না আসেন তাহলে বলবো দার্জিলিংয়ের খুব কাছে এই অফবিট ডেস্টিনেশনটাকে একবার আপনার চেকলিস্টে অ্যাড করে দেখুন, ভালো লাগবেই, গ্যারেন্টি দিতে পারি। পাহাড়ি এই গ্রামটিতে নির্জনে 2 দিন কাটিয়ে যেতে পারেন। লাঞ্চ দেখা যাক লাঞ্চে কি আছে। এটা হচ্ছে ভাত, একদম গরম গরম ধোয়া ভাত, তারপরে এটা ডাল, রয়েছে রাই শাক ভাজা, আলু ফুলকপি স্কোয়াশ দিয়ে একটা তরকারি, আর গরম গরম ডিমের ঝাল, লাস্টে পাঁপড় আর স্যালাড, লেবু লঙ্কা তো রয়েছে। একদম ঘরোয়া খাবার, হালকা খাবার। চলো খাওয়াটা শুরু করা যাক। লাঞ্চ শেষ করে আবার আমরা ছাদে এসে বসলাম, যতক্ষণ কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। দাওয়াইপানিতে আজকেই আমাদের শেষ দিন, কালকে সকাল সকাল আমরা রওনা দেব অন্য একটা জায়গার উদ্দেশ্যে। এই ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। খুব শিগগিরই আবার ফিরে আসছি পরের পর্বের ভিডিও নিয়ে। টাটা। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি।